মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাইলট তৌকিরকে নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। অন্যদিকে গোপন তথ্য ফাঁস করলেন বিমান বাহিনী প্রধান। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 21 জুলাই সোমবার দুপুর 1:12 বিমান বাহিনীর ফাইটার জেট F7 যেটি হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি পাইলটকে নিয়ে আসা হলো। পাইলটকে তারা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। 21 জুলাই সোমবার দুপুর 1:12 বিমান বাহিনীর ফাইটার জেট F7 যেটি হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি একটি টিনের চাল, যেখানে তিনি পড়েছেন সেখানে একটি বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। তাকে যে শিক্ষক বরাত অনুযায়ী তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এখানে যখন পড়েন তখন তার পালস ঠিক ছিল, তার প্রেশার ঠিক ছিল, সেটি কিন্তু জানাচ্ছিলেন এখানকার যে শিক্ষক, যিনি তাকে উদ্ধার করেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছি যে এখানে একটি বিশাল আকারের একটি দানবীয় গর্ত তৈরি হয়েছে, যেটি দেখতেই কিন্তু লোমহর্ষক মনে হচ্ছে, যেখানে ভয় কিছু পড়েছে কিনা, কিন্তু না, সেটি হচ্ছে যিনি পড়েছেন তার নাম হচ্ছে তৌকির ইসলাম সাগর, যিনি বিমান বাহিনীর যেটিকে প্রশিক্ষণ বিমান বলা হয় F7 ফাইটার জেট, সেটি নিয়ে তিনি সেটি থেকে একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করে তিনি এখানে পড়েন। এমনকি বিমানটি যেটি ফাইটার জেটটি দোতলা একটি ভবনের নিকটে তাৎক্ষণিকভাবে কিন্তু দেশব্যাপী যে একটি শোকের ছায়া নেমে আসে, যেটা আমরা দেখেছি যে সকলে মিলে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই জায়গাতে পাইলট তৌকির ইসলাম সাগর তিনি ইজেক্ট করে আমি ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি একেবারে ঝুঁকিপূর্ণ একটি টিনের চাল, যার কারণে আমি সামনে যাওয়ার সুযোগ পাচ্ছি না। এটি স্কুল কর্তৃপক্ষ বলছেন যে এটি একটি শারীরিক শিক্ষা ভবন, এমনকি নিচে এক্সারসাইজ ব্যায়ামের জন্য নানা ধরনের যন্ত্রপাতি রাখা ছিল। এখানেই কিন্তু পাইলট তৌকির ইসলাম সাগর তিনি শেষ মুহূর্তে ইজেক্ট করে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে একেবারে ভেতরে দেখানোর চেষ্টা করছি যে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে, ভেতরে যাওয়া যাচ্ছে না। তবুও কিন্তু চেষ্টা করছি যে কিছুটা আপনাদেরকে দেখানোর, যে ভেতরে পাইলট যে জায়গাটিতে পড়েছে ঠিক এই জায়গাতে একেবারে মেঝেতে কিন্তু তিনি এখান থেকে টিনের ছাদ ভেদ করে তিনি একেবারে মেঝেতে। অত্যন্ত মেধাবী ছিল এবং ও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী সব ক্লাসে আমাদের বেসরকারি আয়োজনে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষার আয়োজন হতো। এই আয়োজনে ও ল্যাবরেটরি স্কুল থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ করে প্রতিবারই সে মেধার স্বাক্ষর রেখেছে এবং বৃত্তি পেয়েছে। এ কারণে আমাদের প্রতিষ্ঠানে সে বেশি যেত, আমাদের সঙ্গে কথা হতো। আন্টি আঙ্কেল দুজনেই ভালো এবং ভাইয়াও অনেক ভালো। ঠিক আছে, এখানে তো ওনারা ভাড়া থাকে আর পেট্রোল পাম্পের কাছে ওনাদের নতুন বাসা করছে। তো ভাইয়ার তো এই তো হঠাৎ করে কালকে তো ওনার যেটা দাদার বাড়ি এবং কৃষ্ণচন্দ্রপুর গ্রামটা, ওই গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। আমি ওই স্কুলের 20 বছর হেডমাস্টার, অ্যাটাচ বাড়ি ওনাদের। ওনারা পারিবারিকভাবে অত্যন্ত আমাদের ক্লোজ। তার ব্যবহার সম্পর্কে আমার মনে হয় যে ওই চক্রিতি ইউনিয়নের ওই এলাকাগুলো একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করলে মানে তার মতো আর দ্বিতীয় ছেলেটি খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। এবং আমরা তাকে যতটুকু জানি মানে খুব কাছের সাথে একসাথে চলাফেরা, মানে এতভাবে আমাদের মানে শ্রদ্ধা জানাতো, সেটা অকল্পনীয়, আমরা ভাষায় প্রকাশ করতে পারি না নিজেরা এবং ওই এলাকাবাসী মানে গভীরভাবে মর্মাহত এই বিষয়টা নিয়ে আর কি। এটা মানে বলার ভাষা আমাদের নাই। ব্যবহার অমায়িক ব্যবহার, এলাকার লোক কেউ তার কোনো করতে পারবে না। সবাই জানে এসে খুব ভদ্র ছেলে, সব হাসি মুখে সবার সাথে কথা বলে। এই জন্য সবাই খুব মর্মাহত এই সংবাদ শোনার পরে এলাকার। আমি আপনাদেরকে জানাতে চাই
যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা তাদের করা হবে। সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের পাশে থাকবে এবং থাকছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।